আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকর। আল্লাহ পাক রব্বুল আলামিন আসরের নামাজ জামাতের সহিত আদায় করার মতো তৌফিক দান করেছেন। এই জন্য মাবুদের দরবারে একবার শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। কেমন লাগে ক্লাসগুলো? ভালো লাগছে না? দেখতে দেখতে ক্লাস 1-2 করতে করতে আজকে 10 নম্বর ক্লাসে পৌঁছে গেছি আমরা, ঠিক কিনা? আমি নিজেও ক্লাস করব, অপর ভাইকেও ক্লাসে ঢোকার জন্য, ক্লাসে অংশগ্রহণ করার জন্য আহ্বান করব। কারণ আল্লাহর হাবিব বলেন, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া। আমার পক্ষ থেকে একটা কথাও তুমি জানো, অপর ভাইকে জানিয়ে দাও, পৌঁছায় দাও। অন্যের কাছে কি করো? পৌঁছায় দাও বা জানিয়ে দাও। তাহলে আমরা ক্লাস করলাম, আরেক ভাই জানলো না, এটা কি ঠিক? আরেক ভাইও জানতে হবে। কিভাবে জানাবো? আমরা শেয়ারের মাধ্যমে শেয়ার করে দিব, ভিডিওটা শেয়ার করে দিব, যাতে অন্য ভাই দেখতে পায় আমার এই ক্লাসগুলো, সেও শিখতে পারে। আল্লাহর হাবিব জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ বিদায় দিন একটা হাদিস বলেছিলেন। ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তারাকতু ফীকুম আমরাইনি লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। আমি আপনাদের মাঝে দুইটা বস্তু রেখে যাচ্ছি, যতক্ষণ পর্যন্ত তোমরা এই দুইটা বস্তু আঁকড়ে ধরে রাখবে ততক্ষণ পর্যন্ত গুমরাহ হবে না। এক, আল্লাহর কালাম; দুই, আল্লাহ রাসূলের, আমি রাসূলের কি সুন্নাত। আল্লাহর হাবিব এই দুইটা কথা বলেছিলেন। যারা কোরআনকে আঁকড়ে ধরে রাখবে, কোরআনের মহাব্বতে, কোরআনের সাথে মহাব্বত করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনের উসিলা করে তাদের নাজাতের ফয়সালা করে দিবেন ইনশাআল্লাহ। তাহলে আমরা যে কোরআনের ক্লাসগুলো করতেছি, আমি বলেছিলাম এর আগে, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মাজলিসু ফিকহিন খায়রু মিন ইবাদাতি 60 সানা। এই দিন চর্চা, দিনী কথা বলা, দিনী ক্লাস করা 60 বছর নফল ইবাদতের চেয়ে উত্তম। সুবহানাল্লাহ। সেই উত্তম জিনিসটা, উত্তম ক্লাসে আমরা আছি। তাহলে কি আমরা কি লাভবান? আমরা কি লাভবান না? কি ভাই, আমরা কি লাভবান না? অবশ্যই আমরা লাভবান। আর রমজানে 170 700 দিয়ে গুণ করেন, কত সওয়াবের অধিকারী। হ্যাঁ, তাহলে আমরা কি আনন্দিত না? অবশ্যই আনন্দিত। আসেন ভাই ক্লাসে ঢুকি। আজকের আমাদের যে ক্লাস, পিছনের যে ক্লাসগুলো নিয়ম কানুন গেছে, কিভাবে পড়বেন সেই নিয়ম কানুনগুলো পড়ানো হয়েছে। এখন আমাদের বানান করে, অল্প অল্প করে বানান করে আমরা কি করব? শিখব। আস্তে আস্তে আমরা কোরআনের ভিতরে কিন্তু ঢুকে যাচ্ছি ইনশাআল্লাহ। আসেন, কালেমা কি? শাহাদাত। কিভাবে পড়ব দেখেন। এটা কি? আলিফ। এটা কি? আলিফ। উচ্চারণ কি? আ। কিন্তু এখানে একটা জজম আছে। আমরা জানি জজমালা হরফ তাহার ডান দিকে হরকতের সঙ্গে একত্রে একবার পড়া যায়। বলেন, জজমালা হরফ তাহার ডান দিকে হরকতের সঙ্গে একত্রে একবার পড়া যায়। এই হরকত উচ্চারণটা পড়েন, আস। উচ্চারণ কি? আস। বলেন, আস।
বলেন আশ। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়িতে হয়, বলেন বলেন। হা, আশ হা, আশ হা, আশ হা, বলেন আশ হা, আশ হা। কি সহজ না? সহজ না? অবশ্যই সহজ। আশ হা। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়িতে হয় দু। উচ্চারণ কি? দু, দু। আশহাদু, 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 বলেন আশহাদু। কয়েকবার বলেন আশহাদু, 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 বলেন আশহাদু, আশহাদু, আশহাদু। হয়েছে না ইনশাআল্লাহ? হয়ে গেছে তো? এবার সামনে যাই। এই নুন সাকিন আমি জজমাল হরফকে পড়তাম না, তাসদিদ। কারণ তাসদিদে যায় না, হরকত চালানো পারা যায় না। কিন্তু এখানে একটা কায়দা আছে, এখানে একটা কি আছে? কায়দা আছে, নিয়ম আছে। আমি পিছনে পড়ে আসছিলাম, আমরা কি পিছনে পড়ছি না? আমরা পিছনে পড়ে আসছিলাম। নুন সাকিনে পরে লাম, নুন সাকিনে পরে কি? লাম। ইদগামে বেলাগুন্না, নুন সাকিনের বামে লাম। ইদগামে বেলাগুন্না, বেলাগুন্নার হরফে তাসদীদ দিয়া, বেলাগুন্নার হরফে তাসদীদ দিয়া, গুন্না ব্যতীত মিলাইয়া পড়িতে হয়। বেলাগুন্নার হরফে তাসদীদ দিয়া, গুন্না ব্যতীত পড়িতে হয়। তাহলে গুন্না ব্যতীত পড়বো, কিন্তু তাসদীদুল হরফ কয়বার পড়া যায়? তাসদীদের ডাইনে জজমাল হরফ পড়া যায় না, তাহলে নুন সাকিন পড়া যাবে না। কিন্তু নুন সাকিনের পরে কিন্তু লাম, এটা কিন্তু এটাকে আমি বেলা গুন্না, এটা মাথা রাখতে হবে। এটা কি রাখতে হবে? মাথা রাখতে হবে। তাহলে তাসদীদুল হরফ দুইবারে পড়া যায়। প্রথমবারে তাহার ডান দিকে হরকতের সঙ্গে জজমের মতো আল, আল, বলেন আল। আবার বলেন আল, 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 আল। দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে, দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ, মদের পাইছি না? মদের হরফের উপরে চিকন চিহ্ন, বামে হামজা। কোন হামজা পাইছি? লম্বা হামজা। মধ্যে মুনফাসিল, মধ্যে মুনফাসিল পাইছিলাম না? পড়ছি না পিছনে? তিন আলিফ টানিয়া পড়িতে হয়। তিন আলিফ টানি পড়েন। আল্লাহ, আল্লাহ, আল্লাহ। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়িতে হয় ই, ই, ই। আবার বলেন ই, আবার বলেন ই। আল্লাহ, আশহাদু আল্লাহ, পিছনে একসাথে আশহাদু আল্লাহ, আশহাদু আল্লাহ। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়িতে হয় ই। খারা জবর খারাজে উল্টা পেশ মদের হরকত এক আলিফ টানিয়া পড়িতে হয় লা ইলা, ইলা। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়িতে হয় হা, ইলাহা, ইলাহা, ইলাহা। আশহাদু আল্লাহ ইলাহা, আশহাদু আল্লাহ
বলেন আপনারা, বলেন, হচ্ছে তো? আশহাদু আল্লাহ ইলাহা, বুঝতেছেন তো ইনশাআল্লাহ? আশহাদু আল্লাহ ইলাহা। এরপর আসেন, তাসদীদ ওয়ালা হরফ দুইবার পড়া যায়। প্রথমবার তাহার ডান দিকে হরকতের সঙ্গে জজমের মতো ইল, দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে লা। এখন যদি আমি লা শেষ করে দেই তাহলে পরে তাসদীদ হরকত পাইব কই? এই জন্য লা বলা যাবে না, ইল এখানে স্টপ রাখতে হবে। ইল হরকত তাসদীদের ডাইনে, হরকত ছাড়া হরফ পড়া যায় না। কয়টা? আলিফ, আলিফ লাম, তিনটা কিন্তু বাদ যাবো। তাহলে তাসদীদ ওয়ালা হরফ কয়বার পড়া যায়? তাসদীদ ওয়ালা হরফ দুইবার পড়া যায়। প্রথমবার তাহার ডান দিকে হরকতের সঙ্গে জজমের মতো, এই হরকতটা এই হরকত টান দিব, লাল ইল্লাল। কারণ আল্লাহ শব্দের ডাইনে জবর কিংবা পেশ, আল্লাহ শব্দের ডাইনে জবর কিংবা পেশ হলে আল্লাহ শব্দ সবসময় মোটা হয়। কি হয়? মোটা হয়। আল্লাহ শব্দের ডাইনে, আল্লাহ শব্দের ডাইনে হরকত যদি জবর কিংবা পেশ, জবর কিংবা পেশ হলে আল্লাহ শব্দ মোটা হবে। ইল্লাল তৃতীয়বার নিজ হরকতের সঙ্গে খারা জবর খারাজের উল্টা পেশ মদের হরকত এক আলিফ টানিয়া পড়িতে হয়। লা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়িতে হয়। হু কিসে? হু ইল্লাল্লাহু, বলেন কয়েকবার বলেন, ইল্লাল্লাহু ইল্লাল্লাহু। শুরু থেকে আশহাদু আল্লাহ ইলাহা, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু। একসাথে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু। এরপর আসেন, জজম আলা হরফ তাহার ডান দিকে হরকতের সঙ্গে একত্রে একবার পড়া যায়। কয়বার? একত্রে একবার। ওয়া দশম কারে হারে, ওয়াহ ওয়াহ শব্দ কি? ওয়াহ ওয়াহ, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়িতে হয়। দা ওয়াহ দা ওয়াহ দা ওয়াহ দা, খারা জবর খারাজের উল্টা পেশ মদের হরকত এক আলিফ টানিয়া পড়িতে হয়। হু ওয়াহদাহু ওয়াহদাহু ওয়াহদাহু, বলেন একবার বলেন, ওয়াহদাহু ওয়াহদাহু। আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু ওয়াহদাহু। এবার আসেন, জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ, পড়ছেন না? মদের হরফ হইলে তাহার ডান দিকে হরকতের উচ্চারণ এক আলিফ টানিয়া পড়িতে হয়। লা, বলেন লা, আবার বলেন লা, আবার বলেন লা, আবার বলেন লা। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়িতে হয়। শা শা, লা শা লা শা
জেরের বাম পাশে জজমালাইয়া মদের হরফ, মদের হরফ হইলে তাহার ডান দিকে হরকতের উচ্চারণ একালিফ টানিয়া পড়িতে হয়। রি রি লা শা, রি লা শা, রি লা শা, রি। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়িতে হয় কা কা কা, লা শা, রি কা, লা শা, রি কা। আবার বলেন, লা শা, রি কা, লা শা, রি কা। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়িতে হয় লা লা। খারা জবর খারাজের উল্টা পেশ মদের হরকত একালিফ টানিয়া পড়িতে হয় হু লাহু লাহু। লা শারিকা লাহু, লা শারিকা লাহু ওয়াহদাহু, লা শারিকা লাহু ওয়াহদাহু, লা শারিকা লাহু। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু। হয়েছে তো ইনশাআল্লাহ? এবার পড়লেন আছে ওয়া ওয়া জজমালা হরফ তাহার ডান দিকে হরকতের সঙ্গে একত্রে একবারে পড়া যায় আস ওয়া আস ওয়া আস। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়িতে হয় হা ওয়া আস হা ওয়া আস হা। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়িতে হয় বলেন দু ওয়া আশহাদু ওয়া আশহাদু ওয়া আশহাদু ওয়া আশহাদু। হরকতের বামে নুনে বা মিমে তাসদীদ হইলে গুন্না করিয়া পড়িতে হয়। হরকতের বামে নুনে বা মিমে তাসদীদ হইলে গুন্না করিয়া পড়িতে হয়। ইয়াকে ওয়াজিব গুন্না বলে। করছি না? কি করছি না? বলেন তাসদীদ আলা হরফ দুইবার পড়া যায়। প্রথমবার তাহার ডান দিকে হরকতের সঙ্গে জজমের মতো আন আন। আবার বলেন আন। দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে না না আন না। বলেন আন না। ওয়া আশহাদু আন্না ওয়া আশহাদু আন্না। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়িতে হয় মু মু। আবার বলেন মু মু। হরকতের বামে নুনে বা মিমে তাসদীদ হইলে গুন্না করিয়া পড়িতে হয়। তাসদীদ আলা হরফ দুইবার পড়া যায়। প্রথমবারে তাহার ডান দিকে হরকতের সঙ্গে জজমের মতো আম। দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে মা মুহাম্মা মুহাম্মা। বলেন মুহাম্মা মুহাম্মা। দুই জবর দুই জের দুই পাশে কি বলে? তানবিন। কি বলে? তানবিন বা গোপনীয় নুন সাকিন। এই নুন সাকিনের পরে দেখেন আইন এসে। আইন কিসের হরফ? ইজারে হালকির হরফ। ইজারে কিসের হরফ? হালকির হরফ।
তাহলে করতে হবে কেমনে? দান 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 কি হবো? দান স্পষ্ট। ইজারা আরবাই কি বলতে হবে? স্পষ্ট করে বলতে হবে দান। মুহাম্মাদান মুহাম্মাদান ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান। এই গুন্নাহ এই গুন্নাহ এই দুটো কি ওয়াজিব গুন্নাহ, এই দুটো কি ওয়াজিব গুন্নাহ। বা কলকলা হরফ বলেন জজমালা হরফ তাহার ডান দিকে হরকতের সঙ্গে একত্রে একবারে পড়া যায়। একত্রে একবার পড়েন আইন দরকারে বারে, কিন্তু বাড়ালো কলকলা হরফ। কলকলা হরফ 5টি কফতা বা জিম দাল। এই 5 হরফে জজম হইলে কলকলা করিয়া পড়িতে হয়। আব শব্দ কি? আব আব হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়িতে হয়। দু দু আব দু আব দু আব দু আব দু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদু। খারাজের খারাজের উল্টা পেশ মদের হরকত একালিফ টানিয়া পড়িতে হয়। হু আবদুহু 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 ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়িতে হয়। বলে ওয়া হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়িতে হয়। বলেন র ওয়া র ওয়া র ওয়া র। পেশের বাম পাশে জজমালা ওয়াও মদের হরফ। মদের হরফ হইলে তাহার ডান দিকে হরকতের উচ্চারণ একালিফ টানিয়া পড়িতে হয়। সু ওয়া রাসু ওয়া রাসু ওয়া রাসু। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়িতে হয়। লু ওয়া রাসূলু। খারাজের খারাজের উল্টা পেশ একালিফ টানিয়া পড়িতে হয়। হু ওয়া রাসূলুহু। যদি অক্ষ করি ওয়া রাসূলু ওয়া রাসূলু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু। শুরু থেকে দেখেন, আমি আবার বলতেছি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কি পারবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ পারবো। আমি আরেকবার বলতেছি দেখেন আশহাদু আল্লা ইলাহা। এই যে টান দিলাম 3 আলিফ, এটার নাম হলো মধ্যে মুনফাসিল। ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই যে গুন্নার কলম আন ওয়াজিব গুন্না, হাম ওয়াজিব গুন্না, দান ইজারে হালকি, আব কলকল হরফ, হু খারাজ খারাজ উল্টা বেশ মদের কি হরকত। ইনশাআল্লাহ বুঝছি তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের ক্লাসকে কবুল ও মঞ্জুর করে নেক, আমিন। আমাকে বা আপনাদের সকলকে আল্লাহ কবুল করুক। আর ভাইরা আজকে যারা ক্লাস করছেন প্রত্যেকে শেয়ার দিয়ে দেন এবং এক ভাই আরেক ভাইরে দাওয়াত দিয়ে দেন। হয়তো এই উসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন নাজাতের ফয়সালা করে দিবেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।